তোমরাও কি আমার মতো সুন্দর এরকম একটা মনোরম পরিবেশের খোঁজ করছিলে? আমি তো অনেক দিন ধরেই খোঁজ করছিলাম, তো ফাইনালি আজকে চলে এসেছি। ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে চলো দেখতে থাকো। সবার আগে ইন্ট্রোডাকশনটা সেরে নিই। আমি সোনালি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি কলকাতার খুবই কাছাকাছি বসিরহাটের মলদ্বীপ নামে একটা জায়গাতে। আর এখানে বাচ্চা থেকে বড়দের জন্য হিউজ পরিমাণে রাইডস আছে। সব থেকে ভালো কি জানো তো, এখানে তোমরা যে টাইমেই আসবে, কোনো ওকেশান বা ওকেশান ছাড়া সব সময়ের জন্য মেলা চলতে থাকে। দারুণ সুন্দর মনোরম পরিবেশ। তো তোমরা চাইলে অবশ্যই একদিন কাজের ফাঁকে সময় বার করে চলে আসতে পারো। তো আমরা কী কী করলাম দেখে নিই চলো। এখানে সব রকম ফুচকা আছে। তুমি কি ফুচকা খাবে? আমি টক। তুমি? আমিও টক। আচ্ছা আচ্ছা, আজকেও নেই তো, আমিও টক ফুচকা খাবো। আর ওর জিজ্ঞেস করলি না? ও তুমি কি ফুচকা খাবে? আমি ফলো করিনি। কি বলে, এরকম করলে হবে না। টক টক। দেখ দেখ, হ্যাঁ ভালো, সব ভালো, সব ভালো। কই নিয়েছিস? নিয়েছিস? নিয়েছিস কি বউয়ের জন্য কানের? গার্লফ্রেন্ড? ঠিক আছে, মেয়েদের যেমন শখ থাকে এরকম যে বয়ফ্রেন্ড কানের কিনে পরাবে, আমার ভাইটা ঠিক এরকমই। মাইক রেখে এসছি রে, ভুলে গেছি। তো এরকম যদি কেউ থেকে থাকো অবশ্যই আমাকে টেক্সট করো, আমি নাম্বার দিয়ে দেবো। একটু স্টাইল দে, তোকে হ্যাবলা হ্যাবলা লাগবে। ওয়াও মাশাআল্লাহ, किसी का नजर ना लग जाए। দেখছি আর আফসোস হচ্ছে। হ্যাঁ দেখছি আর আফসোস হচ্ছে। কি কি দেখছি আর আফসোস হচ্ছে, তাই বল। একটা গার্লফ্রেন্ড থাকলে কিনে নেওয়া যেত নাকি, তাই তো? তোমার আবার কি হলো? সর্দি হয়েছে, সর্দি, নাক দিয়ে কাঁচা জল বার হচ্ছে। সর্দি হয়েছে? নাক দিয়ে কি হচ্ছে? কাঁচা জল বার হচ্ছে। আমার আপনি যাই না কোথাও। কি হয়েছে? যেখানে যাবে চুরি ঘুষি ঠিক খুঁজে বের করে নেবে। আপা ও আপা, ও আপা, জিয়াজি বলতে যেখানে যাই চুরি ঘনিসির দোকান খুঁজে নেয়, তুমি কি এটা খোঁজো মেলাতে আসলে? তুমি তো একটা পছন্দ করে কিনে দিতে পারো, বলো। এরপর চলে এলাম সকলের বাড়ি ঘোষ বাড়িতে। নামটা একটুখানি ইউনিক আর রহস্যময় বলে মনে হচ্ছে না? হ্যাঁ, একদমই রহস্যময়, কিন্তু আমার জানা নেই। এরপরে যদি কখনো যাই, যদি আমি জানতে পারি কারণটা কি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানকার প্রবেশ মূল্য একদমই ফ্রি অফ কস্ট। এর আগে যেখানে গেছিলাম মলদ্বীপ নামে জায়গাটা, সেখানকার এন্ট্রি ফি ছিল মাত্র 30 টাকা। আর এই ঘোষ বাড়িতে হিউজ পরিমাণের অ্যাকোরিয়াম আর কিউট কিউট ফিশও আছে, আর একটা মিনি চিড়িয়াখানাও আছে। এই নিয়ে আমার শর্টসে অনেকগুলো ভিডিও পোস্ট করা আছে, অবশ্যই তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর তোমরা কাজের ফাঁকে এই জায়গা থেকে একটুখানি ভিজিট করে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আসছি নেক্সট ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।